ওয়েলকাম গাইস অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল। আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ এই যে ঘরটা দেখছো এই ঘরটা হচ্ছে নতুন দোতলা। তো এইখানটাতে এখন নতুন কাজ হচ্ছে, তো এইখানটা মনে হলো যে একটা সুইটেবল ব্যাকগ্রাউন্ড আজকে ভিডিওটা বানানোর জন্য। তো আসল কথাটা হচ্ছে যে আজকে যে ভিডিওটা যেটা নিই সেটা হচ্ছে কে বেটার। ইয়েস, কে বেটার, নিকো উইলিয়াম নাকি ল্যামিন ইয়ামাল? কারণ কি, লাস্ট আমরা দেখেছি গতকাল স্পটিফাই ক্যাম্প নুতে। গতকাল মানে আপনারা যখন ভিডিওটা দেখবেন অলরেডি ম্যাচটা হয়ে রয়েছে, যেটা হচ্ছে বার্সেলোনা এগেনস্ট অ্যাথলেটিক বিলবাও। সেটার রেজাল্ট কিন্তু অলরেডি আমরা জেনে গেছি। বার্সেলোনা কিন্তু 4-0 গোলে জিতে গেছে ম্যাচটা। তো লেভানডস্কি ফার্স্ট গোল করে 4 মিনিটে, দেন ফেরান টরেস্ট ম্যাজিক, ফেরান টরেস অ্যান্ড ফার্মিন লোপেসের একটা যুগলবন্দি ম্যাজিক, আরেকটা ফার্মিন লোপেস গোল করে। তো মোটামুটি ম্যাচের রেজাল্ট এটাই ছিল, এবং এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স বার্সেলোনা দেয়। সেকেন্ড হাফে একটু স্লথ লাগছিল, বাট সেকেন্ড হাফে কিন্তু ল্যামিন ইয়ামাল তার জাদু দেখিয়ে ফেরান টরেসকে একটা ঝকমকে একটা পাস দিয়ে ফেরান টরেস গোল করে, এবং ম্যাচের রেজাল্ট ইয়েস ইট ইজ। ভাই স্পটিফাই ক্যাম্পনোতে 900+ ডে পর ব্যাক করেছে বার্সেলোনা, এবং সেখানে কিন্তু ফার্স্ট ম্যাচ বার্সেলোনা কিন্তু 4-0 গোলে জিতে গেছে অ্যাথলেটিক ক্লাব বিলবাও এগেনস্টে। আজকে এই ভিডিওটা যেটা নেই সেটা নিয়ে যদি একটু চর্চার দিকে আসি, যে বেটার কে? ইয়েস, বেটার কে, নিকো উইলিয়াম নাকি ল্যামিন ইয়ামাল? কে বেটার? আসল ব্যাপারটা হচ্ছে যে লাস্ট ম্যাচে আমরা দেখেছি ল্যামিন ইয়ামাল 2টো অ্যাসিস্ট করে, 3টে শট ছিল, এবং শট অ্যান্ড অ্যাকুরেসি আনবিলিভেবল। যেভাবে কুইক ফিট, কুইক টাচ ল্যামিন ইয়ামালের কন্টিনিউয়াসলি প্রত্যেকটা ম্যাচে আমরা দেখছি, এবং লাস্ট ম্যাচ অ্যাথলেটিক বিলবাও গেছে, এবং নতুন ক্যাম্প নো, অর্থাৎ মানে এতদিন ক্যাম্প নোতে খেলা হতো না, আমরা অন্য স্টেডিয়ামে খেলতাম, সবাই জানে এটা। তো এতদিনের ল্যামিন ইয়ামালের খেলা আমরা সবাই জানি, এবং গত কয়েকটা ম্যাচ ধরে ল্যামিন ইয়ামালকে কিন্তু সেই আগের ল্যামিন ইয়ামালে আমরা ফর্মে ফিরে পাচ্ছিলাম না। ল্যামিন ইয়ামালের যে সেই স্টাইল খেলার অনুপস্থিতিটা আমরা কিন্তু ফিল করছিলাম, এবং আমরা কিন্তু সবাই জানি বার্সেলোনা কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচের জন্য অনেক প্লেয়ারকে তারা কিন্তু পায়নি, এবং গত ম্যাচে কিন্তু এরিক গার্সিয়া ফিরেছে, জোয়ান গার্সিয়া ফিরেছে, তাছাড়াও কিন্তু আমরা মানে রোনাল্ডো আরাউজোকেও পেয়েছি, এবং অনেক এইরকম ধরনের অনেক আরও প্লেয়ার। সব থেকে বড় কথা, মাঝ মাঠে আমাদের মেন প্লেয়ারটাই ছিল না, না ছিল ডিয়ং, না ছিল পেদ্রি, না ছিল গ্যাভি, র্যাশফোর্ড ছিল না। তো এই সমস্ত প্লেয়ার যারা, এবং ক্রিয়েটিভ হোল্ডিং মিডফিল্ড যারা খেলে, লাইক পেদ্রি, গ্যাভি, আমি যদি গ্যাভিকে ছেড়েও দিই, পেদ্রি, ডিয়ং, এরা হোল্ডিং মিডফিল্ডার, আমাদের এদেরকে ছাড়া আমাদেরকে খেলতে হয়েছিল, এবং অ্যাথলেটিক ক্লাব বিলবাও এগেনস্টেও কিন্তু আমরা তাদেরকে ছাড়াই খেলি। আমরা কিন্তু কাসাডোকে পাই, পরে সাবস্টিটিউট কাসাডোকে পাই, মার্ক বার্নালকে পাই। তো এদেরকে ইউজ করিয়ে যতটা চেষ্টা করা যায় আর কি হান্সিলিক করেছে। এবং বেটার হিসাবে যদি আমি আরেকজন যেই বললাম ল্যামিন ইয়ামাল, এবং আমার যা কম্প্যারিজনে যার কথা বলছি নিকো উইলিয়ামের কিন্তু আমরা দেখেছি সারা ম্যাচ জুড়ে 3টের উপর শট আছে, এবং সেরকমভাবে জ্বলে উঠতে পারেনি, এবং সারা ম্যাচ জুড়ে কিন্তু রীতিমতো আটকেই পড়েছিল বার্সেলোনা ডিফেন্সের কাছে। না, তাদেরও কিন্তু একটা বড় ধাক্কা ছিল ইনাকি উইলিয়াম, তাকে ছাড়া কিন্তু বিলবাওকে নামতে হয়েছিল, যেটা তাদের কাছে একটা বড় ধাক্কা বিলবাওয়ের কাছে। বাট এবং নিকোর যে ডিসিশানটা নিকো যে ঠিক নিয়েছে, অ্যাটলিস্ট বার্সার কারেন্ট ফর্মটাকে আরও খারাপ করে দিতে পারতো, বাট সেটা হয়নি। সেটা ঠাকুর যা করে ভালোর জন্যই করে। তো এটাই হচ্ছে আজ ব্যাপার, যে নিকোর লাস্ট ম্যাচে স্ট্যাটটা যেটা আমরা বলছি, যে শট মাত্র 3টে, এবং ইন্টারসেপশন অনেকগুলো ওর থেকে হয়ে গেছে, যেগুলো অনেক মিসপাসও করেছে। তাছাড়া কিন্তু ল্যামিন ইয়ামালের কিন্তু স্কিল নিয়ে কিন্তু কিছু বলার নেই, আর নিকোর স্কিল আছে, বাট বারবার আগে নিকো কিন্তু ধরা পড়ে গেছে বার্সার ডিফেন্সের কাছে। তো এটাই তাই প্রমাণ কে বেটার। তো আমার কাছে তো অফকোর্স ল্যামিন। সো তোমাদের কাছে কে বেটার, নিকো নাকি ল্যামিন?
কমেন্ট করতে ভুলবে না, অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যে কে বেটার। এবং নেক্সট ম্যাচ কিন্তু বার্সা চেলসির সাথে, এবং ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ চেলসির সাথেও কি লামিন ইয়ামাল আবার জ্বলে উঠতে পারবে, আবার কি এই সেলিব্রেশন দেখতে পারবো আমরা। তো সেটার জন্য কিন্তু আমাদেরকে কিন্তু ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের পর অবধি ওয়েট করতে হবে, এবং সেই ভিডিও যদি দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওদের জন্য, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।